হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল এবং গুণফলের রূপান্তর অধ্যায়টির কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। অধ্যায়টি শুরুর আগে তোমরা অবশ্যই ত্রিকোণমিতির সমস্ত অধ্যায়গুলির সূত্রগুলি মুখস্থ রাখবে। আমরা প্রয়োজন অনুসারে যে কোনো অধ্যায়ের সূত্রই লাগাবো বা প্রয়োগ করব, তাহলে অঙ্কগুলি খুব সহজেই করা যাবে। প্রথম প্রবলেম, প্রমাণ করো sec π/4 প্লাস থিটা ইন্টু sec π/4 মাইনাস থিটা ইকুয়াল টু 2 sec 2 থিটা। ঠিক আছে, অ্যান্সার প্রথমে বাম দিকে যেটা দেওয়া ছিল সেটা লিখলাম। সেক মানে জানি 1/cos হয়, তাহলে আমি এটাকে লিখলাম 1/cos π/4 প্লাস থিটা ইন্টু এটাকে 1 হয়ে যাবে, তাহলে cos π/4 মাইনাস থিটা। তাহলে আমরা এবার এটা কোন সূত্র লাগাবো? cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি। এখানে a মানে হচ্ছে π/4 আর b মানে হচ্ছে থিটা। তাহলে দেখো আমি সূত্রটি আগে তোমাদের বলে দিই। আমরা এখানে সূত্র লাগাবো হচ্ছে cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি। কী হয়? cos, এটা সূত্র হয় দেখবে cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার বি। ঠিক আছে, তাহলে এখানে আমার কি হবে? এটা a মানে π/4 আর b মানে থিটা, তাহলে হবে cos স্কোয়ার π/4 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, আমি লিখলাম cos স্কোয়ার π/4 মাইনাস সাইন স্কোয়ার থিটা। cos π/4 এর মান 1/√2, স্কোয়ার আছে বলে স্কোয়ার দিলাম, মাইনাস যা ছিল সাইন স্কোয়ার থিটা। এটা মানে হয়ে গেল 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা যদি আমি লসাগু করি তাহলে হবে, দেখো নিচে লসাগু হবে 2, উপরে হবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। সেটা উল্টে গেলে আমি একটু স্টেপ জাম্প করে লিখলাম, তাহলে হয়ে গেল 2/1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। এবার 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা মানে তুমি সূত্র জানো হচ্ছে cos 2 থিটা। মানে cos 2 থিটার ফর্মুলা হচ্ছে, দুটো ফর্মুলা আছে, সরি অনেকগুলোই আছে, তার মধ্যে একটা হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটার জায়গায় বসালাম cos 2 থিটা, তাহলে 2/cos 2 থিটা। এবং 1/cos মানে হচ্ছে sec 2 থিটা। ঠিক আছে, তাহলে 2 ছিল, তাহলে 2 ইন্টু sec 2 থিটা। তাহলে আমার প্রমাণ হয়ে গেল। অতএব sec π/4 প্লাস থিটা ইন্টু sec π/4 মাইনাস থিটা ইকুয়াল টু 2 sec 2 থিটা। ঠিক আছে, দেখো আমরা আগের অধ্যায়ের সূত্র লাগিয়ে সহজেই অঙ্কটি আমরা করতে পারলাম। তাই তোমরা মনে রাখবে, প্রথমে সমস্ত অধ্যায়ের সূত্রগুলি মুখস্থ করে নেবে, তারপরে প্রয়োজন অনুসারে তুমি সূত্রগুলি লাগাবে। ঠিক আছে, পরীক্ষার সময় তোমাকে কিন্তু বলে দেওয়া থাকবে না যে কোন অধ্যায়ের সূত্র লাগাবে, তোমাকে শুধু প্রশ্নটি দেওয়া থাকবে, তুমি যে কোনো অধ্যায়ের সূত্র লাগিয়ে উত্তরটি করতে পারো। নেক্সট প্রবলেম, প্রুভ দ্যাট cos 20 ডিগ্রি, cos 40 ডিগ্রি, cos 80 ডিগ্রি ইকুয়াল টু 1/8। দেখো আমি এখানে 3টে কসের ফাংশন আছে, এর মধ্যে আমি যে কোনো দুটো কসের ফাংশন প্রথমে নেব। আমি যদি cos 40 আর cos 80 নিই, দেখো cos 40 ইন্টু cos 80 কোনো ফর্মুলা নেই, তাহলে আগে যদি আমি একটা 2 বসাই তাহলে 2 cos 40 cos 80, তাহলে 2 cos a cos b এর ফর্মুলা পড়বে। তার জন্য প্রথমে আমি একটা এখানে কী করবো, 2 গুণ করবো আর নিচে 2 ভাগ করে দেবো, তাহলে ব্যালেন্স হয়ে যাবে। তো দেখো অঙ্কটি আমরা কীভাবে করব। প্রথমে আমি যেটা দেওয়া আছে বাম দিকটা লিখলাম, এবার দেখো হাফ লিখেছি আর এই দুটোর আগে একটা 2 লিখে দিচ্ছি। cos 20টা আগে রেখে দিলাম আর বাকি যে দুটো আছে তার দুটো আগে 2 গুণ করলাম। 2 গুণ করলে cos 40 ডিগ্রি ইন্টু cos 80 ডিগ্রি, তাহলে 2 কেটে গেল, আগেরটাই ফিরে আসবে। এবার এটা 2 cos a cos b, 2 cos a cos b এর ফর্মুলা কি? cos অফ a প্লাস বি ইন্টু cos অফ a মাইনাস বি। a মানে হচ্ছে 40 ডিগ্রি, b মানে হচ্ছে 80 ডিগ্রি। তাহলে প্রথমে যা ছিল আমি হাফ cos 20 লিখলাম, তাহলে cos অফ a প্লাস বি আমি একবারে করেছি, 40 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি যোগ করলে কত হয়? 120 ডিগ্রি, প্লাস cos অফ a মাইনাস বি। a মাইনাস বি মানে 40 থেকে 80 বাদ, তাহলে 40 থেকে 80 ডিগ্রি বাদ দিলে হয় মাইনাস 40 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো আমি পাশাপাশি লিখেছি, তোমরা কিন্তু পরীক্ষার সময় পাশাপাশি লিখবে না, নিচে নিচে লিখবে। ঠিক আছে, আচ্ছা এবার কি করলাম, হাফ cos 20 থাকলো, এখানে cos 120 ডিগ্রি রাখলাম। cos অফ মাইনাস থিটা মানে কি হয়? cos থিটা মানে মাইনাস থাকলেও বেরোলে পজিটিভ হয়ে যায়, cos অফ 40 ডিগ্রি লিখলাম। এবার দেখো আমরা cos 120 ডিগ্রি, cos 120 ডিগ্রির মান কত? -1/2। ঠিক আছে, আমরা এটা ডাইরেক্ট বসাবো, তুমি প্রয়োজন পড়লে এটা রাফে করে দেখাবে। রাফ মানে সাইডে একটি দাগ টানবে এরকম, হ্যাঁ বক্স করে দেবে, বক্স করে দিলে রাফ
হয়ে গেল। তুমি দেখো cos 120 ডিগ্রি, হ্যাঁ, বা এটা মনে রাখবে, হ্যাঁ, cos 120 ডিগ্রির মানটা হচ্ছে মাইনাস হাফ। করি আমি এটাকে লিখতে পারি cos, দেখো 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, cos 90 প্লাস থিটা, মানে 90 প্লাস থিটা, 90 প্লাস কোন কোঅর্ডিনেট পড়ছে? সেকেন্ড কোঅর্ডিনেট। সেকেন্ড কোঅর্ডিনেট কার ঘর? সাইনের ঘর আর কোশেকের ঘর, কিন্তু cos আছে বলে একটা নেগেটিভ হবে, আর 90-র আগেরটা সংখ্যাটা 1 আছে বলে এটা পূরক কোণ হিসাবে পাল্টে যাবে, সাইন হয়ে যাবে, সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মান কত? মাইনাস চিহ্নটা আগে দিলাম, হাফ। ঠিক আছে, তাহলে আমরা এখানে cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ বসালাম, আর cos 40 যা ছিল তাই থাকলো। এইবার দেখো আগে ছিল কত? হাফ, একটু কাটাকাটি হয়েছে, এটা কিছু নয়, হাফ cos 20, এই হাফ cos 20 দিয়ে ভেতরটাকে গুণ করলাম, তাহলে হাফ cos 20-র সঙ্গে হাফ মাইনাস ইন্টু হাফ যদি গুণ হয় তাহলে হবে -1/4 cos 20, আর এটার সাথে গুণ হলে হবে হাফ cos 20 ইন্টু cos 40 ডিগ্রি। ঠিক আছে, প্রথমটি যা ছিল -1/4 cos 20 ডিগ্রি থাকলো, প্লাস এক্ষেত্রে দেখো এর আগে যদি আমি একটা 2 লিখতে পারি, আবার 2 cos a cos b ফর্মুলা লাগাতে পারবো, তার জন্য এটাকে আমি 4 করে দিয়ে আগে একটা 2 লিখে, দেখো 2 আর 4 কেটে গেলে 1 2 আগেরটাই ফিরে আসে, তাহলে এবার হচ্ছে 2 cos a cos b ফর্মুলা আমি লাগাতে পারবো। প্রথমটি যা ছিল তাই রেখেছি, এক্ষেত্রেও তাই, প্রথমটি যা ছিল তাই রাখলাম, 1/4 2 cos a cos b, cos of a plus b মানে 20 ডিগ্রি 60 ডিগ্রি 40 ডিগ্রি 60 ডিগ্রি, প্লাস cos of a minus b, a minus b মানে 20 মাইনাস 40 মানে -20 হয়। আমি একটা স্টেপ জাম্প করেছি, কসের ক্ষেত্রে মাইনাস থাকলেও বাইরে বেরোলে পজিটিভ হয়ে যায়, তার জন্য হচ্ছে একবারে cos 20 লিখলাম। ঠিক আছে, প্রথমটা যা থাকলো তাই থাকলো, -1/4 cos 20। আচ্ছা আচ্ছা, এখানে দেখো আমি কি করলাম, 1/4 দিয়ে এবার গুণ করলাম, তাহলে প্লাস 1/4 cos 60 প্লাস 1/4 বা 1/4 cos 20। দেখো -1/4 cos 20 আর প্লাস 1/4 cos 20 কেটে গেল, তাহলে পড়ে থাকলো হচ্ছে 1/4 cos 60, তাহলে 1/4 লিখলাম, cos 60 মানে হাফ। ঠিক আছে, তাহলে 1/4 ইন্টু 1/2 ইকুয়াল টু হচ্ছে 1/8, আমার প্রমাণ হয়ে গেল। তাহলে অতএব cos 20 ইন্টু cos 40 ইন্টু cos 80 ইকুয়াল টু 1/8, এগুলো প্রুফ। ঠিক আছে, আজকে যে প্রশ্নগুলো করছি প্রত্যেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় অনেকবার এসেছে। নেক্সট প্রবলেম, প্রমাণ করো 8 sin 20 ডিগ্রি ইন্টু sin 40 ডিগ্রি ইন্টু sin 80 ডিগ্রি ইকুয়াল টু √3। আমি প্রথমে 8টা লিখলাম, দেখো 8 থেকে 4 লিখলাম, মানে 4 ইন্টু 2 8কে লেখা যায়, 4 ইন্টু 2, সেই 2টাকে এই দুটোর আগে লিখে দিলাম ব্যাকেট দিয়ে। ঠিক আছে, তাহলে এখানটা ফর্মুলা 2 sin a sin b, a মানে 40 ডিগ্রি, b মানে হচ্ছে 80 ডিগ্রি। 2 sin a sin b ফর্মুলা কি আছে তোমাদের একবার বলে দিই, দেখো 2 sin a sin b, এটা আছে cos of a minus b minus cos of a plus b। তাহলে দেখো এখানে হচ্ছে a মানে 40 ডিগ্রি আর b মানে হচ্ছে 80 ডিগ্রি, তাহলে আমরা ফর্মুলা ফেললাম cos of a minus b মানে 40 মাইনাস 80 মানে 40 ডিগ্রি, মাইনাস cos of a plus b মানে 40 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি। এর আগে এই যে কসের ক্ষেত্রে দেখো হচ্ছে মাইনাসটা বেরোলে হচ্ছে প্লাস হয়ে যায়, cos 40 হলো, আর এর আগে আমরা cos 120 ডিগ্রি মান নির্ণয় করা শিখলাম, মানে যে মাইনাস হাফ মানে এখানটা হয়ে গেল প্লাস হাফ। এবার যদি এটাতে আমি গুণ করি তাহলে দেখো এখানটায় হবে 4 sin 20 cos 40, সেই 4টাকে একটু কায়দা করে লেখা হয়েছে 2 ইন্টু 2 sin 20 ডিগ্রি cos 40 ডিগ্রি। ঠিক আছে, একটু স্টেপ জাম্প করা হলো, আর এখানে যদি হাফ দিয়ে গুণ করলে 2 হবে, 4 ইন্টু হাফ মানে 2, তাহলে হয়ে গেল প্লাস 2 sin 20। এবার দেখো এইখানটায় হচ্ছে 2 ইন্টু 2 সাইন এ, এ মানে 20 আর বি মানে 40, তাহলে 2 সাইন এ কস বি। 2 সাইন এ কস বির ফর্মুলা কী হয়? সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। তাহলে আমি 2টা আগে রাখলাম, সাইন অফ এ প্লাস বি, এ প্লাস বি মানে হচ্ছে 20 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি মানে 60 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, প্লাস সাইন অফ এ মাইনাস বি, এ মানে 20 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, 20 থেকে 40 বাদ গেলে হয় মাইনাস 20 ডিগ্রি, পরেরটা যা ছিল তাই বসালাম। 2 সাইন 60 ডিগ্রি মানে √3/2, সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, সাইনের ক্ষেত্রে নেগেটিভটা বাইরে বলে নেগেটিভ হয়ে যায়, প্লাসে মাইনাসে মাইনাস সাইন 20, এটা যা ছিল তাই রাখলাম পরের টার্মটি। এবার আমি 2 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে হবে √3 মাইনাস 2 সাইন 20 ডিগ্রি প্লাস 2 সাইন 20 ডিগ্রি, এটা কেটে গেল, তাহলে থাকলো হচ্ছে √3। তাহলে আমার প্রমাণ হয়ে গেল, অতএব 8 সাইন 20 ইন্টু সাইন 40 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রি ইকুয়াল টু √3, প্রুফ। ঠিক আছে, খুব সহজেই অঙ্কটি প্রমাণ হলো এবং ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট প্রবলেম,
প্রমাণ করো tan 20 ডিগ্রি tan 40 ডিগ্রি ইন্টু tan 80 ডিগ্রি ইকুয়াল টু √3। এটা ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট প্রবলেম। আমি প্রথমে এটা লিখলাম, আমরা ট্যানকে সাইন বাই কসে সব ভেঙে দিলাম। তাহলে প্রথমটা হলো সাইন 20 বাই কস 20, দ্বিতীয়টা হলো সাইন 40 ডিগ্রি বাই কস 40 ডিগ্রি, তৃতীয়টা হলো সাইন 80 ডিগ্রি বাই কস 80 ডিগ্রি। এবার দেখো একটা করে যদি 2 আগে রাখতে পারি তবেই 2 সাইনে এখানে সাইন বি, এখানে 2 কসে কস বির ফর্মুলা পড়বে, তাই উপর নিচে আমি 2 দিয়ে গুণ করলাম। প্রথম টার্মটা যা আছে তাই রাখলাম, এটাকে আমি 2 দিয়ে গুণ করলাম, তাই 2 ইন্টু এটা সাইন 40 সাইন 80 হলো, আর নিচে 2 ইন্টু কস 40 কস 80 হলো। ঠিক আছে, তাহলে 2 2 কেটে আগেরটাই ফিরে আসে। এবার দেখো ফর্মুলা লাগাই, এটা উপরে দেখো সাইন 20 প্রথমে ছিল রাখলাম, 2 সাইনে সাইন বি। কী ফর্মুলা হয় 2 সাইনে সাইন বি? ফর্মুলা হচ্ছে কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি। তাহলে প্রথমে কস অফ এ মাইনাস বি মানে 40 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি মানে 40 ডিগ্রি মাইনাস কস অফ এ প্লাস বি, এ প্লাস মানে 40 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি মানে হচ্ছে 120 ডিগ্রি। এবার নিচেরটা কস 20 ডিগ্রি থাকলো, 2 কস এ কস বি। ফর্মুলা কী হয় 2 কস এ কস বি, কস অফ এ প্লাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি। তাহলে কস অফ এ প্লাস বি 40 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি মানে 120 ডিগ্রি প্লাস কস অফ এ মাইনাস বি 40 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি মানে হয় হচ্ছে মাইনাস 40 ডিগ্রি, কিন্তু কসের ক্ষেত্রে মাইনাস মানে বাইরে হলে প্লাসই হয়ে যায়। ঠিক আছে, মাইনাস মানে পজিটিভ বাইরে বেরোলো, তাই আমি একবারে স্টেপ জাম্প করে এখানে কস 40 লিখলাম। ঠিক আছে, এটা হলো। এবার দেখো পরের লাইন, এখানে সাইন 20 থাকলো কস 40 থাকলো, আমরা কস 120 ডিগ্রি মানে আগে বার করেছিলাম মাইনাস হাফ, তাহলে এখানে প্লাস হাফ হয়ে গেল। আচ্ছা, নিচে হচ্ছে কস 20 থাকলো, এখানে কস 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ প্লাস কস 40 থাকলো। এইবার আমি এটাকে সাইন 20 দিয়ে উপরটাকে গুণ করবো আর নিচেরটাকে কস 20 দিয়ে এটাকে গুণ করে দেবো। ঠিক আছে, দেখো উপরটা গুণ করে এটা পেলাম, এখানে নিচে গুণ করে এটা পেলাম। আমি আবার দেখছি সাইন 20 কস, তাহলে আগে 2 চাই, আর এখানে এর আগে একটা 2 চাই, তাহলে উপর নিচে আমি আবার 2 দিয়ে গুণ করবো। এটাকে উপর মানে লবকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2 সাইন 20 কস 40 প্লাস এটাকে 2 দিয়ে গুণ করলে 2টা কেটে যাবে, শুধু সাইন 20, নিচেরটাকে 2 দিয়ে গুণ করলে 2 কেটে যাবে, মাইনাস কস 20, এটা 2 কস 20 কস 40। উপরে তুমি ফর্মুলা লাগাও, 2 সাইন এ কস বি কী হয় সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। তাহলে সাইন অফ এ প্লাস বি 20 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি মানে 60 ডিগ্রি প্লাস সাইন অফ এ মাইনাস বি 20 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি মানে হচ্ছে মাইনাস 20 ডিগ্রি। সাইন 20 থাকলো, এখানে নিচে মাইনাস কস 20 থাকলো প্লাস 2 কস এ কস বি কী হয় কস অফ এ প্লাস বি প্লাস কস অফ এ মাইনাস বি। তাহলে কস অফ এ প্লাস বি মানে 20 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি মানে 60 ডিগ্রি প্লাস কস অফ এ মাইনাস বি মানে 20 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। আমি উপরে প্রথমে সাইন 60 ছিল, আমি সাইন 60 লিখলাম, সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাসটা বেরোলে মাইনাসটা থাকে, তাহলে মাইনাস সাইন 20 হলো প্লাস সাইন 20। নিচে যা ছিল প্রথমে লিখলাম মাইনাস কস 20, এখানে লিখলাম কস 60, কসের ক্ষেত্রে মাইনাস বেরোলো পজিটিভ হয়েছে, তাহলে প্লাস কস 20 হলো। তাহলে দেখো উপরে সাইন 20 আর সাইন 20 কেটে গেল, নিচে কস 20 আর কস 20 কেটে গেল, তাহলে কি থাকলো উপরে পড়ে থাকলো সাইন 60 আর নিচে পড়ে থাকলো কস 60 মানে হচ্ছে সাইন বাই কস 6 মানে হচ্ছে ট্যান। তাহলে ট্যান 60, ট্যান 60 মান কত? ট্যান 60 মান হচ্ছে √3। তাহলে আমার প্রমাণ হয়ে গেল, অতএব এটা ইকুয়াল টু √3 প্রুফ। নেক্সট প্রবলেম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কস থিটা ইন্টু কস 60 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু কস 60 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু 1/4 কস 3 থিটা আমাকে প্রমাণ করতে হবে। দেখো আমি যেটা দেওয়া আছে প্রথমে সেটা লিখলাম। তো প্রথমে কস থিটা, এখানটা হচ্ছে কস 60 মাইনাস থিটা আছে কস 60 প্লাস থিটা। আমরা দেখো শেষ দুটো মিলে আমার ফর্মুলা পড়ছে কস এ মাইনাস বি ইন্টু কস এ প্লাস বি, অর্থাৎ আমি ঘুরিয়ে লিখলে কী হয় কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি। প্রথমে এ মাইনাস বি আছে কস এ মাইনাস বি ইন্টু কস এ প্লাস বি। কী ফর্মুলা হয় আমরা একটু আগেই দেখেছি প্রথমটার ক্ষেত্রে। দেখো কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি মানে হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তোমার ওখানে দেখবে কস এ মাইনাস বিটা আগে আছে, কস এ প্লাস বিটা পরে আছে, একই ব্যাপার, তাহলেও হবে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে আমরা প্রথমে কস থিটা থাকলো, এটা ফর্মুলা পড়ে গেলো কস স্কোয়ার এ এ মানে 60 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার বি বি মানে হচ্ছে থিটা। কস থিটা প্রথমে থাকলো, কস 60 মানে হচ্ছে হাফ, তাহলে হাফের স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানে কস থিটা থাকলো, এটা লসগু করে 4 লসগু উপরে হবে 1 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা। তাহলে একের 4টা বাইরে বার করে দিলাম, কস থিটা থাকলো এখানে 1 মাইনাস দেখো 4 সাইন স্কোয়ার থিটা। আমাকে প্রমাণটা কস দিয়ে দিয়েছে, তাই তাহলে এটাকে সাইনটা আমি কসে নিয়ে যাচ্ছি, সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, পরের লাইন লিখলাম হচ্ছে 1/4 কস থিটা, এখানে থাকলো 1 মাইনাস 4 দিয়ে গুণ করলে হবে -4 মাইনাসে +4 কস স্কোয়ার থিটা।
ঠিক আছে, পরে তোমরা কিন্তু নিচে লিখবে সবসময়, পরীক্ষার সময়ও নিচে লিখবে। আচ্ছা, এখানে আমি ছিল 1/4 cos θ লিখলাম, এটা যে যোগ বিয়োগ করে দেখো 4 cos স্কোয়ার θ প্রথমে লিখলাম, আর হচ্ছে 1 - 4 মানে -3। তাহলে এবার 1/4 cos θ দিয়ে যদি ভেতরে গুণ করে দিই তাহলে হবে 4 cos কিউ থিটা মাইনাস 3 cos θ। তাহলে 1/4 × 4 cos কিউ থিটা মাইনাস 3 cos θ। ঠিক আছে, এটা মানেই হচ্ছে cos 3θ। দেখো আমরা জানি cos 3θ ফর্মুলা, cos 3θ মানে হচ্ছে 4 cos কিউ থিটা মাইনাস 3 cos θ। তার মানে আমার এইটা আছে, এইটা মানে ডান দিকটা আছে, তাহলে এর জায়গায় আমি লিখে দিতে পারি cos 3θ। তাহলে আমি এর জায়গায় লিখে দিলাম cos 3θ। তাহলে অতএব এটা ইকুয়াল টু 1/4 cos 3θ প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটি সমস্যা। আজকে যে সমস্যাগুলি করছি সেগুলি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, প্রমাণ করো 4 sin θ ইন্টু sin π/3 প্লাস θ ইন্টু sin π/3 মাইনাস θ ইকুয়াল টু sin 3θ। প্রথমে আমি অঙ্কটি লিখলাম, প্রথমে 4 sin θ থাকলো, এই দুটোকে আমি কি লিখতে পারি দেখো, এই দুটো sin a প্লাস বি ইন্টু sin a মাইনাস বি আছে। দেখো a মানে হচ্ছে π/3 আর b মানে θ, তাহলে π/3 প্লাস θ আছে, এখানে π/3 মাইনাস θ আছে। তাহলে আমার কোন ফর্মুলা পড়বে? তাহলে দেখো এখানে আমার পড়বে sin a প্লাস বি ইন্টু sin a মাইনাস বি। ফর্মুলা কী হয়? খুব সহজ ফর্মুলা, sin স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার বি। ঠিক আছে, এটা তাহলে দেখো এখানে a মানে কত π/3 আর b মানে হচ্ছে θ, তাহলে sin স্কোয়ার a মানে π/3 মাইনাস sin স্কোয়ার b মানে θ। sin π/3 মানে sin 60 মান কত √3/2 বসিয়ে দিলাম, আর এখানে sin স্কোয়ার θ থাকলো। প্রথমে যা ছিল 4 sin θ থেকে গেল। আচ্ছা, এইবার দেখো এখানে স্টেপ জাম্প করেছি, ঠিক আছে, পাশে করে দেখাচ্ছি কি হচ্ছে। অ্যাকচুয়ালি এটা হবে, দেখো আমি যদি এখানে লিখি ইকুয়াল টু 4 sin θ, এটা মানে হবে 3/4 মাইনাস sin স্কোয়ার θ। ঠিক আছে, তোমরা নিচে লিখবে, আমি একটা লাইন স্টেপ জাম্প করছি না দেখিয়ে দিলাম। ঠিক আছে, এটা হয়, এটা 3/4 মানে sin স্কোয়ার। এবার 4 sin θ যদি গুণ করো, দেখো 4 4 কেটে যায়, প্রথম হচ্ছে 3 sin θ মাইনাস 4 sin কিউ থিটা। এবার এটা মানে দেখো sin 3θ ফর্মুলা, এটা আমরা কি জানি, sin 3θ সমান সমান 3 sin θ মাইনাস 4 sin কিউ থিটা। আমাদেরকে এইটা আছে, তাহলে এইটার বদলে এটা ডান দিকেরটা আছে, তাহলে বাঁ দিকেরটা আমি কি লিখবো, sin 3θ। এটার বদলে এটা লিখলাম sin 3θ ফর্মুলা। অতএব এটা ইকুয়াল টু sin 3θ প্রুফ। দেখো আমরা আগের অধ্যায়ের সূত্র লাগে খুব সহজেই অঙ্কটি করে ফেললাম। নেক্সট সমস্যা, প্রুভ দ্যাট cos আলফা ইন্টু cos 120 ডিগ্রি প্লাস আলফা ইন্টু cos 240 ডিগ্রি প্লাস আলফা ইকুয়াল টু 1/4 cos 3 আলফা। আমরা প্রথমে অঙ্কটি লিখলাম। দেখো এখানে cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বির ফর্মুলা লাগাতে পারবো না, কেন? এখানে 120 প্লাস আলফা আছে, এখানে আছে 240 প্লাস আলফা, কারণ 120 এটা 240 মেলেনি, আর এটা প্লাস আলফা আছে, এখানে প্লাস আলফা আছে, প্লাস আর এখানে মাইনাস আলফা থাকার দরকার ছিল। তাহলে আমি প্রথমে এগুলোকে একই আনার চেষ্টা করব। তাহলে আমি চেষ্টা করব কি cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি ফর্মুলা লাগাবার, তাহলে সহজেই অঙ্কটি হয়ে যাবে। ঠিক আছে, তুমি হাফ গুণ করে 2 গুণ করেও করতে পারতে। দেখো কীভাবে করছি আমরা সমস্যাটি। আমরা প্রথমে লিখলাম cos আলফা, এটাকে লিখতে পারি cos 120 ডিগ্রিকে লিখতে পারি 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তো 90 ডিগ্রি প্লাস এই 30টাকে ব্র্যাকেটে রেখে 30 প্লাস আলফা লিখলাম। 240 ডিগ্রি লিখতে পারি cos 3 ইন্টু 90 মানে 270। 270 থেকে কত বাদ দিলাম, 270 থেকে 30 বাদ গেলে হয় 240, এটা আলফা হলো লিখলো। আমরা দুটোকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে আসার চেষ্টা করছি, কারণ তাহলে cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি আমরা সূত্র ফেলতে পারবো। ঠিক আছে, সেম, তাই এখানেও 30 আছে, দেখো এখানেও 30 আনার চেষ্টা করো, আলফা আছে, পরেরটা আলফা। এবার প্রথমে cos আলফা, এবার cos 90 প্লাস থিটা মানে দেখো 90 প্লাস থিটা সেকেন্ড কোঅর্ডিনেটে পড়ছে, সেকেন্ড করে সাইন বা কোসেকের ঘর, তাহলে নেগেটিভ হবে। 90 এর আগে 1 আছে, বিজোড় সংখ্যা, তাই কসটা চেঞ্জ পুরোক্ষণ হিসেবে চেঞ্জ হবে, সাইন 30 প্লাস আলফা। পরেরটা আমি লিখলাম cos 3 ইন্টু 90, এখানে মাইনাসটা কমন নিলাম, মাইনাস কমন নিলে 3 মাইনাস আলফা হয়ে গেল। ঠিক আছে, প্রথমে যা ছিল cos আলফা থাকলো, পরেরটা যা ছিল তাই রাখলাম। এক্ষেত্রে দেখো cos 3 ইন্টু 90 মাইনাস কিছু অ্যাঙ্গেল, তাহলে কোন কোয়াড্রেন্টে পড়ছে, 3 ইন্টু 90 মানে এটা আমার হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে পড়ে যাচ্ছে। থার্ড কোয়াড্রেন্টে কে থাকে,
ট্যান অথবা কট, তাহলে কস নেগেটিভ হবে। 90 ডিগ্রি আগে বীজের সংখ্যা 3 আছে, এটা চেঞ্জ হবে, তাহলে সাইন থিটা, থিটা মানে হচ্ছে 30 মাইনাস আলফা। ঠিক আছে, এবার দেখো এটা যদি আমি গুণ করে দিই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কস আলফা থাকলে এটা গুণ করি মাইনাসে প্লাস, তাহলে সাইন 30 প্লাস আলফা ইন্টু সাইন 30 মাইনাস আলফা হলো। তাহলে দেখো এটা ফর্মুলা পড়ে আছে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এ মানে 30 ডিগ্রি আর বি মানে আলফা। ঠিক আছে, তাহলে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বির ফর্মুলা কী হয়, দেখো এখানে লেখা আছে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি ইকুয়াল টু হলো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে এখানটায় আমার হবে কি, এই ফর্মুলাটা সাইন স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার আলফা, এ মানে 30 ডিগ্রি আর বি মানে হচ্ছে আলফা। তাই লিখলাম দেখো সাইন স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার আলফা। এবার সাইন 30 মান কত হয় হাফ, তাহলে এখানে লিখবো হাফ স্কোয়ার। দেখো কস আলফা সাইন থিটা হাফ, হাফ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আলফা। এবার মানে ওটা 1/4 লসাগু করলাম, 4 লসাগু হলো 1 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা। যেহেতু আমাকে প্রমাণ করতে হয়েছে কস দিয়ে, এবার সাইন্স 1/4 আগে লিখবো, যে সাইন স্কোয়ারটাকে কসে কনভার্ট করবো। দেখো আমি 1/4 আগে লিখলাম কস আলফা, এখানে 1 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা মানে লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার আলফা। পরের লাইন দেখো 1/4 কস আলফা, এখানে 1 মাইনাস 4 দিয়ে যদি গুণ করি মাইনাস 4 মাইনাসে প্লাস 4 কস স্কোয়ার আলফা। তাহলে এবার যদি যোগ বিয়োগ করি হবে 4 কস স্কোয়ার আলফা মাইনাস 3। তাহলে আমার দাঁড়িয়ে গেল 1/4 কস আলফা, এটা যোগ বিয়োগ করলে হলো 4 কস স্কোয়ার আলফা মাইনাস 3। এবার কস আলফা দিয়ে আমি ভেতরে গুণ করে দেবো, কস আলফা দিয়ে ভেতরে গুণ করে দিলে কী হবে 4 কস কিউ আলফা মাইনাস 3 কস আলফা। ঠিক আছে, দেখো আমি ভেতরটা কস আলফা দিয়ে গুণ করলে 4 কস কিউ আলফা মাইনাস 3 কস আলফা। তাহলে এটা কার ফর্মুলা, এটা হচ্ছে কস 3 আলফার ফর্মুলা। দেখো আমরা লিখেছিলাম কস 3 থিটা মানে কি 4 কস কিউ থিটা মাইনাস 3 কস থিটা, এটা আলফা দিয়ে আছে। ঠিক আছে, তাহলে 4 কস কিউ আলফা মাইনাস 3 কস আলফা, এখানে হবে কস 3 আলফা। তাহলে এইটার বদলে আমি কি লিখতে পারি কস 3 আলফা। তাহলে আমরা এর বদলে আমি কস 3 আলফা লিখে দিলাম। তাহলে প্রমাণ হয়ে গেল আমার 1/4 কস 3 আলফা। তাহলে অতএব এটা ইকুয়াল টু কস 1/4 কস 3 আলফা প্রুফ। ঠিক আছে, তাহলে আজকে আমরা যে অঙ্কগুলি করলাম সেগুলো প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আরও আমরা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব।